ঘরে বড় বউ হয়ে সংসারের একা হাতে নিয়ম করেছি। হ্যালো এভরিওয়ান, আমি রূপালীর নতুন আরেকটি ব্লগে অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। তা আমরাও কিন্তু বেশ ভালো রয়েছি। আজ হয়েছে গরু বিহু। তো এই বিহুর মধ্যে সবাই নিয়ম করে ধোয়া পাকলা, চৈত্র মাসের সম্পূর্ণ ধোয়া পাকলা করে। তার পরের দিন হয়েছে পয়লা বৈশাখ। তো আমি সকালবেলা স্নান করে নিয়েছি, স্নান করে সবাইকে চা বানিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে স্নান না করে চুলার পাড়ে ঢুকতে নেই, উনানও জ্বালাতে নেই, আমি সকালে স্নান করে নিয়েছি। স্নান করে সবাইকে চাও দিয়ে দিয়েছি। ওখানে আমি বাসি বিছানাটা তুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলগুলো ভিজা, আমি এখনও সিঁদুরে লাগাইনি, লাগাবো। তো বালিশের কভারগুলো ভরিয়ে দিয়েছি, যেগুলো আমি ধুয়েছিলাম ওগুলো রেখে দিয়েছি। আর এগুলি নতুন আর একটু ভরিয়ে দিলাম, চাদরটাও একটু চেঞ্জ করে দিলাম। কি বলো তো, বিহু পাইল পড়বে না, মানে কোনো যদি নিয়মকানুন একটু মানে পরিপাটি থাকলে ভালোই লাগে। তো আমি এগুলি ভরিয়ে দিলাম সম্পূর্ণটাই, বিছানাটাও তুলে নিলাম। তো আরও তো আছে কাম, সারাটা দিন আজকে কামে থাকবে, কামের থেকে আমি অবসর নিতেই পারবো না। আর ভাগ্যিস যে মা এসেছিলো, শাশুড়ি মা, তো উনি আমাকে হেল্প করে দিয়েছে, তার জন্য আমার একটু কাজটা জলদি এগিয়ে গিয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা তোলা হয়ে গিয়েছে। আর এটা আমি কোল বালিশটা, তো ওষাদটাও পরিয়ে দিলাম। আর এই কোল বালিশের মধ্যে না শুধু কাপড় আছে, আর এই কাপড়গুলো ফেলতে ইচ্ছে করে না, তার জন্য এখানে ভরে দিলাম। হ্যালো এভরিওয়ান, বিছানা উঠিয়ে নিয়েছি। তখন যাব রান্নাঘরে। সকালে আজকে তো আমাদের মানে আজকের দিনে মানে 5 পদের ভাজা খেতে হয়, আর টক ডাল খেতে হয়, আর সব সবজি মিলিয়ে একটা পাচন করতে হয়। ওটা পাচন বলে আমাদের এখানে। 108টা সবজি লাগে, আর এত সবজি কোথায় পাবো? আর যেহেতু এখন সবজির যে দাম, যা পারবো তাই রান্না করব। সবজি দিয়ে মানে একটা নিরামিষ তরকারি করে নেব। তো সকালবেলা বহুত জলদি উঠেছিলাম, উঠে সম্পূর্ণটাই সব সেরে নিয়েছি, ডিপ ক্লিন করে নিয়েছি রান্নাঘর। চলো তোমাদের সাথে রান্নাঘরটা একটু দেখিয়ে দিই, শেয়ার করে দিই। আর এদিকে বড় ঘরটা তো ডিপ ক্লিন করে নিলাম। এই কিছুটা কাপড় ধুয়েছিলাম কালকে, পরশু দিন ধুয়েছিলাম, যেহেতু বৃষ্টির জন্য শুকাতে পারিনি। আর ভিডিওর মাধ্যমে দেখতেই পেয়েছিলাম কী বৃষ্টির হারে দিয়েছিল। তা আমি সেদিন তো ধুইনি, কালকে তো কোনো কাজই করতে পারিনি এই বৃষ্টির জন্য। জাস্ট আমি বৃষ্টিতে ভিজে স্নানটুক করেছি, তো অতটুকুই বাস। কাপড়গুলো ভাঁজ করা আছে, সরি ভাঁজ করবো, রেখে দিচ্ছি। আগে রান্নাঘরটা কী কী কাজ আছে করে নিই। আর মশলাপাটি মুদিখানার বাজারও করতে পারিনি, ওগুলোও করে নিয়েছি। রাত্রেবেলা করেছে, মানে রাত্রেবেলা যখন বৃষ্টি কমেছিল তোমাদের ভাই উঠিয়ে এনে দিয়েছে। আর সবজি বাজার মানে তোমার বাজার থেকে এনেছিল, মানে আসার টাইমে ডিউটির থেকে তখন করেছিল। তো ওগুলি ঢেলে ধুবো, মানে সব গুটগাট করে পরিপাটি করে রেখে দেবো। তো চলো রান্নাঘরটা আমি ডিপ ক্লিন করেছি, এবার শেয়ার করে দিই তোমাদের সাথে। এই দেখো, সেদিন যে জল ঢুকেছিল, এই জায়গাটাতে জল ঢুকেছিল, আমি এই জায়গাটা অল্প গোবর দিয়ে মুছে নিয়েছি। এখান দিয়ে জল ঢুকেছিল, সব ক্লিনিং করেছি। আর এদিকে বিছানা উঠিয়ে নিয়েছে, মাও ডিউটি চলে গিয়েছে। এখানে আমি একটা চটি পেতে দিয়েছি, যেহেতু মাটির ঘর ভিজে গিয়েছিল, তো ওটা পেতে দিয়েছি। আর এদিকেও সব পরিপাটি একদম পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। পিঁড়ার এইসব সব ধুয়েছি, আমি এগুলি সব ধুয়েছি। এদিকেও ফিল্টার ধুয়ে নিয়েছি, ফিল্টার ধুয়ে জল ভরিয়ে রেখেছি সকালবেলা। আর চা খেয়ে মা কাজে ডিউটি চলে গিয়েছে, তো সব উপরে রেখেছে। আর যে এই আলমারিটাও খালি, এটা তো আমি সব ভরিয়ে রাখবো সব মালগুলো উপরে। আর এই রান্নাঘরটাতে আর ওল কলত পাতবো, উঠিয়েছিলাম যে ওটাও পেতে দেবো। তো দেখতে পাচ্ছ। আর এখানে না একটা নাইটি পেতে দিয়েছে, যেহেতু চটি বস্তা নেই তার জন্য। এখানে ভিজা তো, সকালবেলা মুছেছিলাম যে, দেখো তখন আর মানে জল নেই, আরও সব শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। দেখতে পারলে। এখন চলো শাকগুলো বেছে নিই, শাকগুলো বেছে কেটে কুটে সব সবজি কেটে কুটে ধুয়ে রেডি করে নিই, তারপরে রান্নাটা চাপাবো। তো এখানে আমি সবজি কাটতে বসে পড়ছি, সম্পূর্ণ রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সবজি এখানে মধ্যে। এটা কিছুই না, প্রতিটা বছর আমাদের অনেক সবজি আসে। আর আমাদের যখন ঠাকুমা ছিল তো অনেক সবজি আনতো, আর এখন তো সবজি আনা ওরকমভাবে হয় না। আর তাছাড়া এখন সবজির যে দাম, তার জন্য সবজি ওরকম আনা হয় না। তো যতটুকু এনেছি এর মধ্যেই বহুত হয়ে গেছে। তো তিতা করলা এখানে কাটছি, তিতা করলাগুলো আমাদের কিছুটা পোকা ছিল, তো বেছে বেছে ফেলেও দিলাম কিছুটা, আর কিছুটা ঠাক পিষে উনিকে দিয়ে দিয়েছি। আর এখানে আমি সজনে ডাঁটাগুলো কেটে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখানে শুধু ডাঁটা আছে, আরও ডাঁটাগুলো কেটে নিয়েছি, সবটা দিব না, কিছুটা দিব।
আর নাহলে সবটিকে ডাটা ডাটা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তোমরা দেখতেই পাচ্ছ থালার মধ্যে আমি সম্পূর্ণ ভাজা কেটে নিয়েছি। আর এখানে পিসিমণি মোবাইলটা নিয়ে এসছে, যেহেতু আমার সিলিন্ডার ফুরিয়ে যাবে তো গ্যাসে মিস কল মারতে লাগবে, মেসেজটা এসেছে কিনা দেখাতে জন্য হ্যাঁ এসেছে। আর এখানে আমি ডেকে শাক বেছে নিয়েছি, এগুলো ধুয়ে কেটে নেব। আর এখানে তিতা করলা, পটল এগুলো কেটে নিয়েছি, বেগুনটাও কেটে নেব। মানে ভাজা না কমলে 4 পদের হবে। আর তোমার পাঁচন একটা নিয়ে 5, আর ডাল তো আছেই 6, আর টক বানাবো। তো এখানে আমি সব কাটাকুটা হয়ে গিয়েছে। তো এখানের মধ্যে আমি এখন বসে পড়েছি রাঁধতে। তো ওদিকে আমি কাঁঠাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, কাঁঠালটা একটু সিদ্ধ করে জলটা ফেলে দিব। তো সিদ্ধ হলে যদি একলগে দিই না, কাঁঠালটা সিদ্ধ হবে না, ভালোও লাগে না। এমনিও তো মানুষের কাঁঠাল রান্না করলে বয়েল করে রান্না করে, তো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর যেহেতু সবজি অনেকটি, তো একসাথে বসাতে গেলে হবেও না, তার জন্য। আর এখানে উস্তা ভাজা আমার অলমোস্ট হয়েও গিয়েছে, দেখতে পাচ্ছ। নামিয়ে ফেলবো এখন আমি, আর একটা ভাজা বসিয়ে দিব। তোমাদেরকে আমি শর্টকাটেই দেখিয়ে দিচ্ছি, যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য বললাম না সারাটা দিন রান্নাঘর আজকে কাটিয়েছি আমি। এখানে বেগুন ভাজাটা এখন বসিয়ে দিয়েছি, বেগুন ভাজাটা নামিয়ে ফেললাম, দেখতে পারলে। চট জলদি করে নিচ্ছি, যেহেতু অনেকটাও বেলা হয়েছে। সবজি কাটতে না কমলে আমার 1.5 ঘন্টার উপরে লেগে গেছে। বেছে কাটতে তো অনেকটা সময় লাগে না, দেখে কাটতে হয়। আর এখানে আমি ঢেঁকি শাক ভাজাটা বসিয়ে দিয়েছি। আর আমাদের না চৈত্র মাসে ঢেঁকি শাক খেতেই নেই। তো যেহেতু লাস্টে যখন পাচন বানায় তখন এই ঢেঁকি শাকটা খেতে হয়, তা আমরা 1 মাস ঢেঁকি শাক খাইনি। তো আনেও নেই, ঘরে জানে খেতে নেই, শুটকি ঢেঁকি শাক এসব খেতে নেই। আর আমি এখন ঢেঁকি শাক আজকে এনেছি, আজকে যদি রান্না করে সবাইকে দিই খেতে পারবে, ওখান থেকে মানে ঢেঁকি শাক খেতে পারবে। কিছু নিয়ম আছে সংসারের, যদি মেনে চলে না সংসারের আয়োন্নতি হয়। ওপাশে আমি বসিয়ে দিয়েছি ছিমের গুটি, অল্প ভেজে নিয়েছি। তোমার ধনিয়াও ভেজে নিয়েছি, জিরাও ভেজে নিয়েছি। এদিকে শাক ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে ফেললাম। দেখতে পাচ্ছ শাক ভাজাও হয়ে গেছে, 4 পদের ভাজা হয়ে গেছে, হয়েও নামিয়েও দিলাম। এখন কড়াইটা অল্প ধুয়ে সবজিগুলো আমি এখন বসিয়ে দিব। আগে বয়েল করে নিব সবজিগুলি, তারপরে যা হবে দেখা যাবে। আগে না, এখন সবজি না, আগে ডালটা সম্বার দিয়ে নিই আমি। ডালটা সম্বার দিলে তোমার 2টা কাম এগিয়ে যাবে। ভাজার তোমার ডালটা ভাত তো হয়ে গেছে। আর কি বলো তো, এই যে রান্না করছি না, এখানে কারেন্টটা চলে গিয়েছে, কারেন্টটা বহুত ডিস্টার্ব দেয়। তো এদিকে কারেন্টটা যাওয়াতে আমার মানে ভিডিওর ক্লিপটা অন্ধকার হয়েছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো অনেকে আছে অন্ধকার হয়ে গেলে স্কিপ করে দেখে দে, তো প্লিজ তোমরা ওরকম করো না। তো প্লিজ তোমরা একটু দেখে চালিয়ে রেখো, ভালো লাগবে দেখতে আশা করি। তো এদিকে দেখো আমি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর আদা দিয়েছি। আদা দিলে ভালোই লাগে। আর যেহেতু টক ডাল করবো, সর্ষা দিয়েছি, সর্ষা ফোড়ন দিয়েছি। টক ডালে সবসময় সর্ষা খেতে হয়। তা আমি এসব জানতাম না, আমি তো এখানে এসে রান্না করা শিখেছি। আর আমাদের এখানে আলাদা। তো আমার ভাজা হয়ে গিয়েছে, ডালটা দিয়ে দিলাম। আর কি বলো তো, এখানে আম কেটে দিয়েছি, আজকে টক ডাল খেতে হয় তো খ্যাংরা ঠ্যাংরাও দিতে হয়, যেহেতু আজকে খ্যাংরা ট্যাংরা আনা হয়নি, তার জন্য আমি আম দিয়েছি। আর এখানে গরম জল করে হলদি মিশিয়ে আমি দিয়ে দিয়েছি, যাতে হলদিটা যদি তখন দিই না ছাকা হয়ে থাকবে, তার জন্য হলদিটা গুলে দিয়েছি। তো দেখো কথা বলতে আমার ডালও হয়ে গিয়েছে। দেখো কারেন্টটা এসেছে, দেখতে পাচ্ছ, উজ্জ্বল হয়ে গিয়েছে। কারেন্টটা থাকলে না রান্না করতে ভালোই লাগে, অন্ধকারে রান্না করতে ভালো লাগে না, যেহেতু আজকে ওয়েদারটাও রোদ দিচ্ছে, মেঘলাও হাওয়া করে রেখেছে। আর দেখো আমার ডালটা হয়েছে, জলটা একটু ফুটলে আমি নামিয়ে দেবো, এখানে ঢেলে দেবো, যেহেতু ডালটা গাঢ় হয়েছে তার জন্য। দেখো হয়েও গিয়েছে, আমি এখন সবজিটা এখানে বসিয়ে দিলাম। সব সবজি ঢেলে দিলাম, দেখতে পাচ্ছ এক কড়াই হয়ে গিয়েছে। আলু তো রয়েছে, কাঁঠাল রয়েছে, ডাঁটা রয়েছে, সজনা রয়েছে। তো এগুলো পরে দিব, সজনাগুলি পরে দিব, ওখান দিলে একটু বেশি নরম হয়ে যাবে। তো আমি এখানে নুন দিয়েছি, নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আর এখানে শাশুড়ি মা একটা নারকেল ফাটিয়ে দিচ্ছে আমাকে, আমি বলেছি আমার একটা নারকেল ফাটিয়ে দাও। শাশুড়ি মা এখানে নারকেল ফাটিয়ে দিচ্ছে, আর নারকেলটা না পুরা মানে গুড় পাতা, দেখতে পাচ্ছ কি ভরপুর রয়েছে। তো এটা কুড়িয়ে দেবে এখন আমাকে। আমি শিলনোড়াতে কোনো কিছু আজকে বাটাবাটি করি নাই, শাশুড়ি মায়ে করে দিয়েছে, মানে মায়ে করে দিয়েছে। তো নারকেল কুড়িয়ে দিয়েছে, তারপরে ধনে জিরে, তারপরে চিমির গুটি, এগুলো সবটাই আমাকে শিলনোড়াতে করে দিয়েছে, ভেঙে দিয়েছে। তো যাই হোক, এখানে আমি এখন তরকারিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলবো এখানে। তো এখন সোমবার দিব, তো পিসিমণিকে বলছি এখানে দেখো তো ঠিক আছে কিনা না, সম্পূর্ণ জিনিস তেল তুল সবটাই আমি করে দিয়েছি রেডি, এক হাতেই সব করেছি। তো খালি দেখে দিতে বলছিলাম আমি। বন্ধুরা,
আজকের ভিডিওটার কোনো অংশ যদি একটুখানি হলেও ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা এগুলো কাজ করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা দূরে দাঁড়ে যেখান থেকে দেখছো প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করে দিও, অনুরোধ রইল বলতে পারো। আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না, তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা থাকি। পড়তে ভীষণ ভালো লাগে, রিপ্লাই দিতে না পারলেও লাইক দিয়ে দিই আমি। তো দেখো আমার এখানে ভাজা হয়ে গিয়েছে, আমি অনেক এক করে তরকারিগুলো দিয়ে দিলাম। এখন আমি গামলা সুদ্ধা ঢেলে দেবো। তো কি বলো তো, হাতটা না ব্যথা হয়ে গেছে জানো, লাড়তে লাড়তে। আমি কোনো দিনও এত তরকারি করিনি। আর যেহেতু আজকে প্রথমবার করেছি অল্প করেছি, বাট এত কোনো দিনও করিনি আমি। আর নারকেলগুলো কুড়িয়েছিল যে শাশুড়ি মা, মাকে বলেছিলাম মা দিয়ে দেবো, আমাকে হ্যাঁ দিয়ে দাও। তো ওগুলোই দিয়ে দিয়েছি। আর যে মশলাগুলো করে রেখেছিলো যে ওগুলোও দিয়ে দেবো, যেহেতু ভাজা মশলা না কষালো হবে, তো দিয়ে নামিয়ে ফেলবো আমি। তখন নারকেলগুলো দিয়ে একটু ঢাকা চাপা দিব, ঢাকা চাপা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। আর এখানে অল্পটুকু চিনি দিয়েছি, চিনি নুন সমান না হলে না খেতে ভালো লাগে না, চিনিটা অল্প দিলে ভালো লাগে, পাইনসা লাগে না। তো দেখো হয়ে গেছে। আর এখন আমি একটু ঘি দিয়ে দিব। তো ঘিটা দিলেও ভালো লাগে, যেহেতু আমি এগুলো না রান্না কার থেকে শিখেছি জানো তো, আমাদের ঠাম্মার থেকে শিখেছি। আর যেহেতু ঠাম্মা নেই আমার বেমারের পর থেকেই, বেমার যখন হয়েছিল, যখন ঘরে এসেছিলাম গুয়াহাটির থেকে, তখন আমার ঠাম্মা মারা গিয়েছিল। তো এগুলো সব আমি সম্পূর্ণটাই ঠাকুমার থেকে শিখেছি। তো ঠাকুমা করতো কীভাবে আমি দেখে থাকতাম। আমি কিন্তু কোনো দিনও এসব করিনি, আজকে লাইফে প্রথমবার আমি এত তরকারি করেছি। তো যাই হোক, যেরকম করবো আমি ওইভাবে শিখেছি। বড়রা যে হালে চলবে ছোটরা তো এই হালে চলবে। আজকে আমি ঘরের বড় বউ যে নিয়মগুলো করছি, তো ছোটো বউ মেজো বউ ওরাও করবে এইভাবে। তো দেখো তরকারি আমার অলমোস্ট হয়েও গিয়েছে, নামিয়ে ফেললাম আমি তরকারিটা। আর কেমন হয়েছে কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলবেন না বন্ধুরা। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, বহুতে বড় ভিডিও হয়ে গেছে, আশা করি ভালোই লাগবে আজকের ভিডিওটা। এখানে এন্ডিং করছি। নেক্সট আবারও পরবর্তীকালে ভিডিও নিয়ে চলে আসবো। আর হ্যাঁ, পয়লা বৈশাখের ভিডিও নিয়ে চলে আসবো, দেখো কিন্তু তোমরাও। আর দেখো এখানে কী কী রান্না করেছি দেখতে পাচ্ছ, ডাল, ভাজা, তরকারি। আর টকটা দেখাতে তোমাদের কাছে ভুলে গিয়েছি। তো যাই হোক, আশা করি ভালোই লাগবে আজকের ভিডিওটা। তো আজকে এখান থেকে বিদায় নিলাম, আবারও দেখা হবে। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।